নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মকর রাশিফল। মকর রাশির জাতকরা সেপ্টেম্বর মাসটা কিরম কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। দেখুন স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। মকর রাশির ঠিক দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান, তৃতীয়ভাবে রাহুর অবস্থান মীন রাশিতে, বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান বৃষ রাশিতে, মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান মিথুনে, বুধ কর্কটে, রবি ঠিক আপনাদের অষ্টম রাশিতে সিংহ রাশিতে, শুক্র কেতু নবম রাশিতে ভাগ্যস্থানে কন্যায় অবস্থান করেছে। তা আপনারা মাসটা কিরাম কাটাতে চলেছেন সেটা নিয়েই আজকে কথা হবে। তা প্রথমে বলি, আপনাদের সাড়ে সাথে চলছে এবং শেষ চরণে চলছে। মানে আপনারা কিন্তু মকর রাশির জাতকরা একটু যদি সজাগ সতর্ক থাকেন তাহলে এই সময় কিন্তু আপনাদের লোকসানের একটা চান্স থাকে। শনি যাওয়ার টাইমে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তা শনি 2025 জুন মাস পর্যন্ত আপনাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে। তা এই মাসটাতে আপনাদের সজাগ সতর্ক থাকতে হবে। শনি দ্বিতীয় ভাবের অধিপতি, আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। অনেক জায়গা থেকে অর্থ ব্লকেজ হয়ে আছে, সেই অর্থ আস্তে আস্তে আপনারা পাবেন। কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি দ্বাদশপতি তৃতীয়পতি পঞ্চমে বসে আছে। তা আপনারা টাকা কিন্তু পাবেন, আস্তে আস্তে পাবেন। তাই সজাগ সতর্ক থাকবেন, কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে সেটা ব্লকেজ হয়ে যেতে পারে। অনেক জায়গায় ঝামেলা, অশান্তি, বিবাদ এগুলো সমস্ত এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলেই আপনাদের পক্ষে ভালো হবে। আর তৃতীয় রাহু, আপনাদের যোগাযোগ কানেকশান কিন্তু বাড়তে পারে। সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা কিন্তু বাস্তবে আপনারা উপকৃত হবেন। চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল আর একাদশ ভাবের অধিপতি মঙ্গল, 4-11-র অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করেছে, মাসটাতে থাকবে। তাই এই মঙ্গলের জন্য আপনারা অনেকাংশে উপকৃত হবেন। বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবল সুযোগ। কিন্তু এই মঙ্গল রাহুর নক্ষত্রে, সেই রাহু তৃতীয়ভাবে, তাহলে 4কে ছেদ করছে 3। তাহলে মাঝে মধ্যে কিন্তু কাজ হবে, আবার মাঝে মধ্যে মনে হবে যে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু হলো না। আর এবং ওখানে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, মানে বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় বা কেনা বেচার ক্ষেত্রে হতে পারে। তা বুধ আপনাদের সপ্তমভাবে কর্কট রাশিতে গোচর করেছে, 5 তারিখে সিংহে, 24 তারিখে কন্যা রাশিতে গোচর করবে। তা এই বুধ 7, 8, 9-তে গোচর করবে। যখন সপ্তমে থাকবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণে অশান্তি হতে পারে। 8-এ যখন থাকবে তখন দাম্পত্য জীবনে অনেকটা হতাশা এবং পিতার শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে। অষ্টমে যখন থাকবে, ক তারিখ থেকে 5 থেকে 24 তারিখ। আর নবমে যখন থাকবে ভাগ্যপতি ভাগ্যস্থানে এসে আপনাদের অনেকটা সুফলতা দেবে, ভাগ্যের অনেকটা সুফল পাবেন 24 তারিখের পর থেকে। আর রবি 18 তারিখে কন্যায় যাচ্ছে, অষ্টম ভাবের অধিপতি অষ্টমে বসে আছে, 18 তারিখে কন্যায় যাচ্ছে। পিতার শরীর নিয়ে অবশ্যই বলবো সজাগ সতর্ক থাকুন। শুক্র কেতু বুধ 3জনে নবমে অবস্থান করবে। ভাগ্যে অনিশ্চয়তার মাধ্যমে কিছু কাজ হবে মাসের শেষের দিকটা। আর সব থেকে যেটা বড় কথা, সেটা দশম ভাবের অধিপতি, কর্মের অধিপতি, সে শুক্র কিন্তু দশমভাবে আসছে তুলা রাশিতে, এবং শুক্র পঞ্চম ভাবের অধিপতি। তা আপনাদের এইটা কত তারিখে আসছে? 19 তারিখে। 19 তারিখের পর থেকে কর্মভাব কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। তাই কর্মের চেষ্টা করুন, কর্মের দিকে জোর লাগান, বুদ্ধি খাটান, তাতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আর আপনাদের যেহেতু দ্বাদশপতি বৃহস্পতি, এবং ওই বৃহস্পতি কিন্তু আপনাদের ঠিক দ্বাদশ রাশিতেই দৃষ্টি থাকবে, তাই আপনাদের আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন না। আপনাদের সেভিংসে কিন্তু বাধা হয়ে থাকবে, সেই দিকে সজাগ সতর্ক থাকুন। আর লাস্টে যেরকম আমি নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি, নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন, এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন, আপনারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে আসবো। জয় মা।